কলকাতায় বাংলাদেশি সাংসদ খুনের নয়া মোড়। সিআইডির হাতে গ্রেপ্তার এক মুম্বাই থেকে কসাই। খুনের জন্য আনা হয় সেই কসাইকে, ধৃতের নাম জিহাদ হাওলাদার। আমেরিকার প্রবাসী আখতারুজ্জামানের নির্দেশে খুনের কথা স্বীকার করেছেন অভিযুক্ত। খুনে জড়িত আরো 4 বাংলাদেশি। শ্বাসরোধ করে খুনের পর চামড়া ছাড়িয়ে নেওয়া হয়। পরিচয় মুছতেই চামড়া ছাড়িয়ে নেওয়া হয় বলে সূত্রের খবর। দেহ টুকরো টুকরো করা হয়। সূত্রের খবর এমনই, হাড় মাংস আলাদা করে প্যাকেটে বন্দি করা হয়। তারপর কলকাতার বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয় এই বাংলাদেশি সাংসদের দেহ। সাংসদ খুনে কসাই কিলার ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে তাকে। আমেরিকার প্রবাসী আখতারুজ্জামের নির্দেশে হয়েছে এই খুন, এমনই সূত্র মারফত জানা যাচ্ছে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, গ্রেপ্তার করা হয়েছে এই কসাইকে, ধৃতের নাম জিহাদ হাওলাদার। আর কি খবর রয়েছে এই মুহূর্তে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই যে ধৃত যে জিহাদ মুম্বাই থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হচ্ছে এবং আজই তাকে বারাসাত কোর্টে তোলা হবে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে এই যে পুরো ঘটনা, অর্থাৎ এই বাংলাদেশের এমপিকে যে খুনের ঘটনা, এই খুনের ঘটনায় মূলত যে মাস্টার মাইন্ড সে আমেরিকায় পালিয়ে গিয়ে থাকতে পারে বলে এমনটাই অনুমান করছে তদন্তকারী আধিকারিকরা। তবে এই যে জিহাদ, যাকে যে গ্রেপ্তার করা হয়েছে, তিনিও কিন্তু বাংলাদেশ অরিজিন, অর্থাৎ বাংলাদেশ থেকেই এসেছে, কিন্তু মুম্বাইয়ে ইল্লিগাল ভাবে সে থাকছিল বলে এমনটাই জানতে পেরেছে তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যেই তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বারাসাত কোর্টে। তবে যে তথ্য তার থেকে পাওয়া গেছে সেটা কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর, কারণ এই যে বাংলাদেশের এমপি, তাকে খুন করা হয়েছে শ্বাসরোধ করে এবং তারপরে ছাল ছাড়িয়ে নেওয়া হয়েছে যাতে আইডেন্টিফাই করা না যায়, এবং তারপরে টুকরো টুকরো করে কাটা হয়েছে এবং বডি এবং তার যে হাড়গোড় সেগুলো আলাদা করা হয়েছে এবং প্লাস্টিকে করে সেগুলো বিভিন্ন জায়গায় শহরে ফেলে দেওয়া হয়েছে যাতে কেউ আইডেন্টিফাই করতে না পারে। এই যে চাঞ্চল্যকর তথ্য পাওয়ার পরে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই সবের পিছনে যে আমরুজ্জামান, তাকে কিন্তু এখনো গ্রেপ্তার করা যায়নি, কারণ সে আমেরিকা পালিয়ে গিয়ে থাকতে পারে বলে এমনটাই অনুমান করা হচ্ছে। তবে একই সঙ্গে দেহ অংশগুলো কিন্তু এখনো উদ্ধার করা সম্ভব হয়নি এবং সেই কারণের জন্যই কিন্তু পুলিশ এই জিহাদকে নিজেদের হেফাজতে নিয়ে তাকে সঙ্গে নিয়ে রেড করবে বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ তোমায় রিয়া। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। কলকাতায় বাংলাদেশের সাংসদকে খুনের অভিযোগ। ক্যাব চালককে জিজ্ঞাসাবাদ করে দেহাংশের সন্ধান। ভাঙড়ের কৃষ্ণমাটিতে ফেলা হয় দেহের কিছু অংশ। ঘটনাস্থলে দেহাংশ উদ্ধার করে সিআইডি। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, কলকাতায় বাংলাদেশের সাংসদকে খুন করা হয়েছে, তার দেহাংশ বিভিন্ন জায়গায় ফেলা হয়েছে। এই মুহূর্তে কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, তোমাকে জানিয়ে রেখে দিই, কাল রাত থেকেই কিন্তু কলকাতা থেকে বিশাল একটা পুলিশ টিম আসে এবং সিআইডি টিম এবং পল্লিহাট থানার পুলিশ তাদের যৌথ উদ্যোগে ভাঙড়ের বিভিন্ন এলাকা, বিশেষ করে যে ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকা জিরেন গাছের ব্রিজ, এই 2 ব্রিজের মধ্যে 1 কিলোমিটার রাস্তা, এই রাস্তার মিডিলে কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। যে ক্যাব চালক ছিল সেই চালককে কিন্তু সঙ্গে আনায়, তারপর তার কথা মতো এই কয়েকটা জায়গায় কিন্তু তল্লাশি চালায়। তল্লাশি চালানোর পর গভীর রাত হয়ে যাওয়ায় কিন্তু কোনো রকম কিছু না হদিশ মেলায় তারপরে কিন্তু সিআইডি টিম এবং পুলিশ তারা চলে যায়। এবং যেটা জানা যায় যে সকাল থেকে কিন্তু তার রাতের বেলা তারপরে কিন্তু পল্লিহাট থানার পুলিশ তারা কিন্তু ওই এলাকাটা নজরে রেখেছিলাম, সকাল থেকেও নজরে রেখেছে। এবং আজকে বেলার দিকে কিন্তু সিআইডি টিম এবং উদ্ধারকারী টিম এই ভাঙড়ের এই কৃষ্ণমাটি জিরেন গাছ এলাকায় কিন্তু তল্লাশি চালাতে পারে বলে আমরা জানতে পারছি। ধন্যবাদ তোমায় জাহাঙ্গীর। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। কলকাতায় বাংলাদেশের সাংসদকে খুনের অভিযোগ। ক্যাব চালককে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিআইডি আধিকারিকরা। দেহাংশের সন্ধান। ভাঙড়ের কৃষ্ণমাটিতে ফেলা হয়েছে দেহের কিছু অংশ, সেখানে ঘটনাস্থলে দেহাংশ উদ্ধার করেছে সিআইডি আধিকারিকরা। ঘটনাস্থল থেকে উদ্ধার দেহাংশের বেশ কিছু অংশ। কলকাতায় বাংলাদেশের সাংসদকে খুন। ইতিমধ্যেই ক্যাব চালককে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী আধিকারিকরা। ক্যাব চালককে জিজ্ঞাসাবাদ করেই দেহাংশ সন্ধান করেছে তদন্তকারী আধিকারিকরা। ভাঙড়ের কৃষ্ণমাটিতে ফেলা হয় দেহের বেশ কিছু অংশ। ঘটনাস্থলে দেহাংশের উদ্ধার সিআইডির।